আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটা হচ্ছে এসএসসি সাধারণ গণিতের ৪.১ এর ২২ নম্বর অঙ্ক। তো এই অঙ্কটি হচ্ছে আমরা গত পর্বে করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমাদের গ নাম্বার অঙ্কটা তো শেষের অঙ্কটি ক্যামেরাতে রেকর্ড হয় নাই। ফলে শুধুমাত্র ক আর খ আপলোড হয়ে গেছে। এজন্য আজকে আবার পুনরায় পুরো অঙ্কটাই করব। তো যারা হচ্ছে ওই পর্বটি তোমরা দেখছো তারা হচ্ছে যে হয়তো গ নাম্বারটা পাবা না। তো ওই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটাও দিয়ে দিব বা ভিডিও শেষে আমি এই ভিডিওটার তোমার আই বাটনে অ্যাড করে দিব। তো সেটা ক্লিক করে ওটা দেখে নিতে পারবা। তো চলো শুরু করা যাক। তো এখন দেখো এই অঙ্কটা আগে একটু বলে নেই। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এসএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটি। যেহেতু সৃজনশীল অঙ্ক এবং গুরুত্বপূর্ণ বলছি, সুতরাং একটু মনোযোগ দিয়ে করবা। তাহলে চলো শুরু করা যাক। দেখো কি আছে এখানে। এখানে তিনটা এক্স ওয়াই এবং জেড, এই তিনটা মান দেয়া আছে, ভ্যালু দেয়া আছে। দেখো যেমন এক্স এর মান হচ্ছে এই অংশটুকু দেয়া আছে, আবার ওয়াই এর মান হচ্ছে এখান থেকে শুরু করে এই অংশটুকু ওয়াই এর মান, আবার এখানে দেখো এই জেড এর একটা মান দেয়া আছে। ঠিক আছে, এই তিনটা মান দেওয়া আছে এবং এই তিনটা মান থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। প্রথম যে অঙ্কটা বলছে এক্স এর মান নির্ণয় করা, অর্থাৎ এক্স এর এখানে যে মানটা দেওয়া আছে এই মানটাকে আরেকটার মধ্যে ক্যালকুলেশন করে আরেকটা মান তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই ক নাম্বারটা সমাধান করি। ওকে, তাহলে সমাধান ক। দেখো এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এটা একটু উঠায় নেই। এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2a পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1 এবং এই টোটালটার উপরে পাওয়ার হচ্ছে -1। তো এখন দেখো কোথাও যদি আমাদের a পাওয়ার -1 থাকে তাহলে আমরা এটাকে 1/a লিখি। ঠিক আছে, এখন যদি এই এর সাথে কিছু একটা থাকে, ধরো এর আগে একটা b আছে তারপরে -1 আছে, তাহলে কি করব? এইটুকুর জন্য আমরা 1/a লিখব আর বিটা এখানে থাকবে। তো বিটা এখানে থাকবে মানে কি, অ্যাকচুয়ালি এই বিটা 1 এর সাথে গুণ, তার মানে এইটা এখানে চলে যাবে, এখানে আর এটার দরকার নাই। আশা করি বুঝতে পারছো। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা এটাকে মিলাই, তাহলে এইটুকুর জন্য এই দেখো a ইনভার্স 1 এর জন্য আমরা লিখতে পারি হলো 1/a, আর এই যে 2টা আছে 2টা এখানে থাকবে, আর এখানে থাকা মানে হলো এর 1 এর সাথে গুণ। তাহলে এখানে না দিয়ে আমরা একবারে 1 এর সাথে গুণ করলে 2 হয়, এখানে দিয়ে দিতে পারি। প্লাস এখানে তাহলে একইভাবে এখানে 3 যাবে উপরে, নিচে আসবে b। ওকে, তাহলে নিচের এই অংশটুকু যেটা আমরা দেখলাম, এখন এটাকে মুছে দেই। মুছে এই টোটালটার উপরে কিন্তু পাওয়ার ছিল -1। এখন ভিতরে আমরা লসাগু করে ফেলতে পারি। লসাগু কত হবে? ab। তাহলে a দিয়ে ab কে ভাগ করলে a কাটা যাবে, থাকবে b। b দিয়ে 2 কে গুণ করলে 2b, আর এখানে b দিয়ে b কাটা যাবে, থাকবে a। সেই a দিয়ে 3 গুণ করলে 3a এবং এই টোটালটা -1। এখন একটু আগে আমরা যে সূত্র দেখলাম, অর্থাৎ এরকম ছিল a পাওয়ার -1, এটাকে আমরা 1/a লিখতে পারি। এখন এই টোটাল অংশটা এখান থেকে শুরু করে এই টোটাল অংশটা যদি a চিন্তা করি, এবং তাহলে এটা এই সূত্রের সাথে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি না, তাহলে কি হবে? 1/, এই টোটালটা 1/a, এখানে হবে 1/, এই টোটালটাকে আমরা a এর সাথে কম্পেয়ার করছি। তার মানে এরকম হবে 1/2b 3a বাই হচ্ছে ab। বুঝে গেল? তো এখন এই 1 এর সাথে এই টোটাল অংশটা আছে ভাগ। তো আমরা যদি সাইন চেঞ্জ করে দিই, অর্থাৎ এর পরে ভাগ না দিয়ে গুণ দেই, তাহলে উপরে যাবে ab, নিচে যাবে 2b প্লাস 3a। তাহলে এই 1 দিয়ে এটাকে গুণ করলে আসলে এটাই থাকে, এটার মানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ab নিচে হবে 2b প্লাস 3a। এটাই হচ্ছে অ্যান্সার। এটা x এর মান। এই দেখো x এর মান হচ্ছে এটা। সহজ, কিন্তু কঠিন না। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে করলে পারবা, খুবই সহজ একটা অঙ্ক। এরপরে আমরা তাহলে খ নাম্বারটা দেখব। এটাকে একটু মুছে দিই, এটাকে মুছে দিই। দেখো খ নাম্বারটা কি বলছে, দেখাও যে y প্লাস রুটের মধ্যে
81 আছে এবং তার উপরে হচ্ছে পাওয়ার 4 আছে, এইটা সমান হচ্ছে 4। অর্থাৎ আমাদের এখানে বাম পক্ষ এইটা আছে, বাম পক্ষটা কি আছে, এরকম একটা y প্লাস √/81 এবং এই রুটের উপরে একটা 4 আছে, এইটা সমান সমান করে আমাদেরকে 4 বানাতে হবে, এটা হচ্ছে বাম পক্ষ। এখন এখানে এই যে y আছে, দেখো y এর একটা মান আছে বড়, খেয়াল করো উপরে, এই যে এটা, এই যে এই মানটা থেকে আমরা y এর আগে একটা মান তৈরি করে নেব, সুন্দর একটা মান। তাহলে প্রথমে আমরা যেটা করব, যে y = যেটা দেয়া আছে সেটা থেকে আমরা অঙ্কটা করার জন্য সেটা থেকে একটা ছোট মান বের করে নিব। তাহলে আমরা এটা সমাধান করছি, সমাধান খ। ওকে, তাহলে প্রথমে আমার যেটা দেয়া আছে সেটা লিখে নেই। দেয়া আছে, কি দেয়া আছে, y আচ্ছা দেয়া আছে কথাটা লিখতে হবে, আমার যেহেতু বোর্ডে জায়গা কম আমি এটাকে স্কিপ করে দিই, তাহলে আমার একটা লাইন লিখতে সুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই লিখবা দেয়া আছে কথাটা, ঠিক আছে। দেখো এক্স পাওয়ার পি, নিচে হচ্ছে এক্স পাওয়ার কিউ, আর এখানে হচ্ছে পি কিউ, তারপরে ইনটু এক্স পাওয়ার কিউ, আর নিচে হচ্ছে এক্স পাওয়ার আর, এখানে হবে কিউ আর, ইনটু এক্স পাওয়ার আর বাই এক্স পাওয়ার এক্স পাওয়ার পি, আর এখানে হবে আর পি। যেটা ওয়াই এর মান দেয়া ছিল শুধু সেই মানটা উঠাইছি, এখানে কিছুই করি না। ওকে, তো এখন করব, এখন কি করব, প্রথমে দেখো এই আসলে এই কথাগুলো এখন বলা উচিত না, কারণ যারা 20 পর্যন্ত অঙ্ক করে আসছে তারা এই সূত্রগুলো, আমি অনেকবার বলছি, প্রায় প্রত্যেকটা অঙ্কে আমাদের এই সূত্রগুলো দরকার হয়েছিল, এই নিয়মগুলো। অর্থাৎ যদি a পাওয়ার m থাকে, এবার a পাওয়ার n থাকে, তাহলে যেহেতু বেজ একই, যেমন এখানে বেজ উপরেও a নিচেও a, তাহলে আমরা যেটা করি সমান a উপরে পাওয়ার মাইনাস নিচে পাওয়ার লিখি। তাহলে এই জিনিসটায় আমরা এই নিচে রুটের মধ্যে যে আছে এই অংশটা কি এই কাজ করা যায় না, এখানে রুটটা আগে নেই, আর এখানে একটা আমরা এক্স পাওয়ার পি লিখে মাইনাস কিউ দিতে পারি, উপরেরটা পাওয়ার মাইনাস নিচেরটার পাওয়ার, আর এখানে আমাদের পি কিউ ইন্টু, একইভাবে তাহলে এখানেও করা যায় কি, রুট, এখানে উপরে কিউ আর আছে, আর এখানে এক্স পাওয়ার কিউ মাইনাস নিচেরটার পাওয়ার আর, ওকে, গুণ এখানে আর পি, একইভাবে এখানে এক্স পাওয়ার আর মাইনাস পি। আশা করি এইটা বোঝা গেছে, এইটুকু শুধুমাত্র আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করছি, হয়ে গেছে। এরপরে এখন আমরা কি করতে পারি, দেখো আরেকটা জিনিস একটু জেনে নাও, কোথাও যদি এ পাওয়ার রুট থাকে, মানে এর উপরে যদি রুট থাকে, তাহলে এটাকে এ পাওয়ার হাফ লেখা যায়। এখন এর উপরে যদি রুট থাকে এবং এই রুটের উপরে যদি কিছু থাকে, ধরো এম আছে, তাহলে এ পাওয়ার 1/m লেখা যায়। আবার আরেকটা দেখি, এ পাওয়ার রুট আছে এবং এখানে ধরো পি আছে, তাহলে এ পাওয়ার 1/p লেখা যায়। তার মানে রুটের উপরে যেটা থাকবে সেটা সেটা হবে পাওয়ার। তাহলে এখানে এখানে খেয়াল করো, এইখানে এই সূত্রের সাথে কম্পেয়ার করলে কি লিখতে পারি, এক্স পাওয়ার পি মাইনাস কিউ, এই টোটালটার উপরে যেহেতু রুট আছে এবং রুটের উপরে পি কিউ আছে, তাহলে এখানে হবে 1/পি কিউ ইন্টু, একইভাবে এখানে এক্স পাওয়ার কিউ মাইনাস আর, আর এখানে হবে 1/কিউ আর, ওকে, ইন্টু এখানে কি হবে এক্স আর মাইনাস পি, এবং এটার উপর হবে 1/আর পি। বুঝে গেল? এই লাইনের আমরা কি করলাম, এই লাইনে আমরা এই সূত্রটা করেছি, আশা করি বোঝা গেছে। এরপরে আমরা এই পাশের এই অংশটুকু একটু মুছে দিই, এখানে যেহেতু জায়গা নেই, মুছে দিয়ে আচ্ছা নিচে নিচে আরেকটা লাইন করা যাবে। এখন দেখো এখানে আরেকটা জিনিস একটু বলে নিই, যদি এ পাওয়ার এম এরপরে আবার পাওয়ার একটা থাকে, তাহলে পাওয়ার উপরে আবার পাওয়ার, তাহলে কি হয়, উপরের দুইটা পাওয়ার আসলে গুণ হয়ে যাবে।
তাহলে এখানেও খেয়াল করো, এখানে x এর উপর পাওয়ার আছে এটা এবং তার সাথে তার উপর পাওয়ার আছে এটা, তাহলে এই দুইটা গুণ হবে। একইভাবে এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, তাহলে গুণ করে ফেলি। তাহলে কি হবে, x পাওয়ার দেখো পি কিউ গুণ হবে 1/পি কিউ। কিন্তু দেখো পরের লাইনে এই যে পি মাইনাস কিউটা কিন্তু আসলে উপরে 1 এর সাথে গুণ হবে, তখন ব্যাপারটা কি দাঁড়াবে, এরকম দাঁড়াবে পি মাইনাস কিউ বাই পি কিউ হবে এক্স পাওয়ার, এরকম হবে না? তো এইটাকে তাহলে আমরা একবারে লিখে দিই, একটা লাইন আমরা কমবে, তাহলে আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, একবারে গুণের কাজটা করে ফেলবো, অর্থাৎ উপরে পি মাইনাস কিউ, নিচে হবে পি কিউ। বুঝে গেল? এরপর এখানেও এক্স পাওয়ার উপরে কিউ মাইনাস আর, নিচে হবে কিউ আর। এখানেও একবারে এক্স পাওয়ার উপরে আর মাইনাস পি, নিচে হবে আর পি। ব্যাস, পরের লাইনটা আমরা এখানে করি, যেহেতু নিচে আর অল্প জায়গা আছে, দেখা যায় কিনা আমি জানি না, এখানে করি, আমাদের উপরে জায়গা আছে। এখন দেখো একই বেস, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে একাধিক বেস যদি একই থাকে তখন তার একটা বেস নিয়ে আমরা কি করি, সবগুলো যোগ করে দেই। অর্থাৎ কোথাও যদি এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন থাকে, তখন আমরা কি করি, এ পাওয়ার এম প্লাস এন, একটা লিখছি এ আর পাওয়ারগুলো যোগ করে দিছি, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানেও আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি, অর্থাৎ এক্স পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি, এটা লিখতে পারি। ঠিক আছে, জাস্ট আমরা যোগ করে দিছি। এখন দেখো এক্স পাওয়ার উপরে আমরা লসাগু করি, পাওয়ারে পি কিউ আর হচ্ছে লসাগু, পি কিউ আর যদি হয় তাহলে এইটা দিয়ে প্রথমে পি কিউ দিয়ে যদি এটাকে ভাগ করি, পি কিউ কাটা যাবে, তাহলে থাকবে আর ইন্টু পি মাইনাস কিউ। কেউ যদি আর দিয়ে একবারে গুণ করে বসে দিতে পারে, বসে দিতে পারো, আমি বসে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি একটু যাতে সিম্পল হয়। তারপরে কিউ আর কাটা যাবে, থাকবে কি পি, তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর। তারপরের বার প্লাস দিয়ে আর পি কাটা যাবে, দেখো পি আর কাটা যাবে, থাকবে তাহলে কিউ ইন্টু আর মাইনাস পি। এবার আমরা গুণ করে দিই এক্স পাওয়ার, দেখো নিচে তো পি কিউ আর থাকবে, আর এটা গুণ করো, দেখো আর এবং পি গুণ করলে হবে পি আর মাইনাস কিউ আর, জাস্ট গুণ করতেছি, পি কিউ মাইনাস পি আর, তারপরে প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এখন দেখো উপরে সব কাটাকাটি হয়ে যায়, কিন্তু এই পি আরটা প্লাস, এই পি আরটা মাইনাস, এই কিউ আরটা মাইনাস, এই কিউ আরটা প্লাস, এই পি কিউ প্লাস, এই পি কিউ মাইনাস, তার মানে উপরে থাকবে এক্স পাওয়ার পি কিউ আর উপরে 0, তার মানে কি দাঁড়ায় এখানে এক্স পাওয়ার 0, তার মানে হচ্ছে 1। তার মানে আমরা দেখো এটা কিন্তু ওয়াই এর মান পাইছি, এই ওয়াই এর মান পাইলাম আমরা 1। এইবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করব, এল এইচ এস ছিল কি ওয়াই প্লাস রুট ওভার 81 আর এটার উপরে ছিল 4। ঠিক আছে, এখন ওয়াই এর মানটা 1 বসাই দেই, আর দেখো 81 এর উপরে পাওয়ার আমরা কি করতে পারি, 1/4 দিতে পারি, একটু আগে দেখে আসছিলাম এই নিয়মটা। ঠিক আছে, দেখো এই রুটের উপর 4 ছিল তাই 1/4 দিছি, 1 প্লাস 81 কে আমরা 3 এর উপরে পাওয়ার 4 দিলে এইটা 81 হয়, তোমরা ক্যালকুলেটর করে দেখো, আর ওইখানে আছে 1/4 ইকুয়াল টু 1 প্লাস দেখো 3 এর উপরে পাওয়ার 4, তার মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা পাওয়ার গুণ আছে। তাহলে এখন কি হয়ে যায়, এই 4 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস 3, তার মানে হচ্ছে 4। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। এবার আমরা গ নাম্বার অঙ্কটা দেখি। তো এখন আমরা গ নাম্বার অঙ্কটি দেখব, আমরা ক খ করে ফেলেছি। গ নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, যে দেখাও যে y ভাগ z ইকুয়াল টু 25। ওকে, তাহলে এখানে আমরা y এর কিন্তু একটা মান অলরেডি পাইছি একটু আগে,
ঠিক আছে, আমরা সমাধান করব হচ্ছে কত নাম্বার, গ নাম্বার সমাধান। ওকে, তাহলে সমাধান গ। তা আমরা খ হতে পেয়েছি, খ হতে, খ হতে কি পাইছি, y ইকুয়ালস টু 1 পাইছি কিন্তু। ক্লিয়ার? এবং দেয়া আছে কি আমাদের, আমাদের দেয়া আছে যেহেতু z আছে, z এর একটা মান আমাদের কিন্তু দেয়া আছে। ওকে, এবং দেয়া আছে, দেয়া আছে, যেটা দেয়া আছে সেটা একটু লিখে ফেলি। z ইকুয়াল টু কি দেয়া আছে সেটা একটু লিখে ফেলি। দেখো উপরে 5 পাওয়ার m প্লাস 1 আর নিচে 5 পাওয়ার m এবং এই টোটালটার উপর পাওয়ার আছে আবার m মাইনাস 1 ভাগ উপরে দেখো 25 এর উপর পাওয়ার আছে m প্লাস 1, নিচে 5 m মাইনাস 1 এবং এই টোটালটার উপর পাওয়ার আছে m প্লাস 1। ওকে, তো আমরা z এর একটা মান বের করব, সেই মান দিয়ে আমরা কি করব, y এর যে মান আছে অর্থাৎ 1 কে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা অঙ্কটা ইজি হয়ে যাবে। তো এখন দেখো আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে অর্থাৎ a পাওয়ার m ইনটু আবার এর উপরে যদি পাওয়ার n থাকে তাহলে এটাকে a পাওয়ার m ইনটু n লেখা যায়। a পাওয়ার m এর উপরে আবার পাওয়ার যদি n থাকে অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার, দেখো এই পাওয়ারের উপরে আবার পাওয়ার, তখন এই দুইটা পাওয়ার গুণ হয়। ওকে, এটা আমরা জানি। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি, উপরে যা আছে তাই লিখবো a পাওয়ার m প্লাস 1 আর নিচে দেখো এই mটা একটা পাওয়ার 5 এর উপরে এবং তার উপরে আবার m মাইনাস 1, তাহলে এই mটা গুণ হয়ে যাবে এই পাওয়ার সাথে, অর্থাৎ এরকম m পাওয়ার m ইনটু m মাইনাস 1 এরকম হওয়ার কথা। তো আমরা কি করব, m দিয়ে একবারে গুণ করে দিব, m দিয়ে যখন m কে গুণ করব m স্কয়ার হবে, m দিয়ে m কে গুণ করলে কত হবে m স্কয়ার, তারপরে আছে কি দেখো তো মাইনাস, এখন m দিয়ে যখন মাইনাস 1 কে গুণ করব তখন হবে m, আমরা একটা লাইন কমাই ফেললাম। ঠিক আছে, ভাগ। এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো সবগুলো বেস হচ্ছে 5, দেখো এখানেও 5 আছে, এখানেও 5, এখানেও 5, এইখানে শুধু 25 আছে, তাহলে 25 কেও আমরা 5 বানাই ফেলবো। 25 কে আমরা কিভাবে 5 বানাইতে পারি, দেখো 5 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তার উপরে পাওয়ার যেটা আছে সেটা থাকবে, আর নিচে খেয়াল করো এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তো এই পাওয়ারের সাথে এই পাওয়ার যদি গুণ হয় তার মানে m প্লাস 1 গুণ m মাইনাস 1, তাহলে এটা একটা সূত্রের প্যাটার্নের সাথে মিলে যায় কিনা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সাথে কিন্তু মিলে যায়, তাহলে তখন আমরা এইটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে এইটা করে দিতে পারি একবারে আমরা মাইনাস 1 স্কোয়ারকে 1 লিখলেই হয়ে যাবে, কারণ 1 এর উপর স্কোয়ার করলে এটা কোনো মানের চেঞ্জ হয় না। ওকে, এখন পরের লাইনে আমরা দেখো কি করতে পারি, পরের লাইনে আমরা জানি যদি a পাওয়ার m থাকে আবার নিচে যদি a পাওয়ার n থাকে তাহলে একটা a লিখে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে এখানেও দেখো, এই দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমরা কি করব, একটা 5 লিখে এই পাওয়ার থেকে উপরের পাওয়ার থেকে এই নিচে পাওয়ার বিয়োগ করে দিব। হ্যাঁ, তাহলে করে ফেলি 5 পাওয়ার m প্লাস 1 মাইনাস হবে নিচের পাওয়ার m স্কোয়ার, পরে মাইনাস 1 যেহেতু বিয়োগ করতেছি তাহলে প্লাস m হয়ে যাবে, মাইনাস mটা প্লাস m হয়ে যাবে কারণ কি আমরা বিয়োগ করতেছি, তারপর আমাদের ভাগ চিহ্ন যেটা আছে সেটা, এখানে আমরা বিয়োগ করব একটু পরে কারণ উপরে একটা কাজ আছে, কি কাজ আছে একটু দেখে নেই। 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 নিচে থাকলো, আর এই 2টা উপরের পাওয়ার সাথে গুণ না, গুণ কিনা, তাহলে 5 পাওয়ার 2m মাইনাস সরি প্লাস 2, বুঝা গেল? আচ্ছা, এখন পরের লাইনটা আমরা এখানে করি, এটাকে একটু মুছে দেই, এটাকে মুছে দিয়ে দেখো এইখানে 5 পাওয়ার কত হবে, দেখো এই একটা m আবার এই একটা m, তাহলে 2m, তারপরে কি আছে প্লাস 1
এবং মাইনাস এম স্কোয়ার, তারপরে ভাগ এই দুইটার কাজ করব, এই যে এখানে এখানে এই দুইটার কাজ করব। কি করব তাহলে, একটা লিখব 5, লিখে উপরের পাওয়ার 2m প্লাস 2 আর নিচের পাওয়ারটা তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস এম স্কোয়ার প্লাস 1। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এখন দেখা যায় এই লাইনটা যেভাবে আছে এটার মানে কি, এটা থেকে এটা ভাগ, এইটা থেকে এটা ভাগ, তাহলে আবার কি হবে, এইটার পাওয়ার থেকে এইটার পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আবার আমরা করি 5 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস এটার পাওয়ার 2m মাইনাস 2 প্লাস এম স্কোয়ার মাইনাস 1। এখন দেখো কি কি কাটা যায়, এইটা মাইনাস এম স্কোয়ার, এইটা প্লাস এম স্কোয়ার, এইটা প্লাস 2m, এটা মাইনাস 2m, এইটা প্লাস 1, এটা মাইনাস 1, তাহলে 5 পাওয়ার থাকে শুধুমাত্র একটা মাইনাস 2। 5 পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1 বাই কত, 5 স্কোয়ার। আচ্ছা, এটা কই থেকে আসলো, একটা সূত্র, এ পাওয়ার যদি মাইনাস m থাকে তাহলে 1 বাই এ পাওয়ার m, সূত্র। তাহলে এখানে তাই ছিল, হয়ে গেল। যদি এ পাওয়ার মাইনাস 3 থাকতো তাহলে 1 বাই এ কিউব হইতো। বোঝা গেছে? তাহলে এখানে কত হয়, এটা মুছে দেই, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হয়, 1 বাই 25 হয়ে যায়। কিন্তু এই যে 1 বাই 25 পাইছি, এই মানটা কার, এটা কিন্তু জেড এর মান। এ দেখো এখানে এই জেড এর মানই কিন্তু আমরা করে এতক্ষণ বের করলাম। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি আছে দেখো, এবার আমাদের এল এইচ এস আছে হলো ওয়াই ভাগ জেড। ওকে, আচ্ছা তাহলে ওয়াই এর মান কত ছিল, 1 ভাগ জেড কত, 1 বাই 25। ওকে, তাহলে আমরা যেটা করব, 1 এর পরে ভাগ না দিয়ে গুণ দিব, তাহলে উপরে 25 চলে যাবে, নিচে 1 চলে যাবে, তার মানে 25। আমাদেরকে এইটা করে 25 বানাতে বলছিল, দেখো তাহলে 25 হইলো, তাহলে সমান সমান আর এইচ এস। তাহলে বলবা দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এই কথাটা তোমরা বলবা। তো আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা আমি প্রথমেই শুরুতেই বলছি যে এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা আগে একটা পর্বে করানো হয়েছিল, লাস্ট পর্বে, কিন্তু সেই পর্বে কোনো কারণে আমার ক্যামেরাটা হচ্ছে যে রেকর্ড হয়নি লাস্টের অঙ্কটা, যার ফলে শুধু ক খ দিয়ে আপলোড করে দিয়েছিলাম। তার জন্যই অঙ্কটা আবার পুনরায় সম্পূর্ণ অঙ্ক করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।